বন্ধুরা কি করে বুঝবে যে তোমার প্রিয়জনের কাছে তুমি একজন গুরুত্বপূর্ণ একজন, নাকি জাস্ট শুধুমাত্র একটা টাইম পাস? আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। খুব সিম্পল, খুব সাধারণ কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, যার মাধ্যমে তোমাদের কাছে এটা বোঝা একদম সহজ হয়ে যাবে। তাহলে কি, চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর সাথে সাথে তোমার মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ একবার চ্যানেলটা হারিয়ে গেলে পরবর্তী সময় আর কিন্তু চ্যানেলটাকে খুঁজে পাবে না। তাই সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করছি। ফার্স্ট পয়েন্ট, সেই মানুষটা তোমাকে বলছে হয়তো আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার ভালোবাসা, তুমি আমার এই, তুমি আমার ওই, কিন্তু কাজের বেলায় নবডঙ্কা। সে কাজের বেলায় ভালোবাসার কোনো নিদর্শনই দেখাতে পারছে না, শুধু বলছেই স্যার যে তুমি আমার ভালোবাসা, তুমি আমার এই, তুমি আমার সেই, তুমি আমার চাঁদপানা মুখ, কিন্তু ভালোবাসা দেওয়ার জায়গায় কিন্তু কিচ্ছু করছে না। শুধুমাত্র তার দরকারের সময়টাতে এই ভালোবাসা ভালোবাসা ব্যাপারটা উঠে আসছে, আর এই ভালোবাসি ভালোবাসি ব্যাপারটা তুলে ধরছে সে, যাতে তোমার থেকে কিছু আদায় করে নিতে পারে। সেটা হতে পারে শরীর, বা সেটা হতে পারে কোনো টাকা পয়সা, বা কোনো গিফট, বা এক্সেট্রা অন্য কিছু। যদি এই রকম হয়ে থাকে যে সেই মানুষটা শুধুমাত্র তার ইচ্ছা বা তার আকাঙ্ক্ষার জন্য তোমাকে ভালোবাসি ভালোবাসি বলছে, কিন্তু যখন আসল ভালোবাসার প্রশ্ন উঠছে বা আসল ভালোবাসার কথা উঠছে, তখন সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু সেটা সত্যিকারের ভালোবাসা নয়, বা সত্যিকারের সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না। সেই মানুষটা শুধুমাত্র তোমার সাথে টাইম পাস করছে, তোমার থেকে কিছু আদায় করা হয়ে গেলে সেই মানুষটা উড়ে চলে যাবে। পরিষ্কার কথা বললাম ভাই, ঠিক আছে? অনেক সময় এমন হয় যে প্রিয় মানুষটা আমাদেরকে অনেক ব্যস্ততা দেখায়, যে আমি ভীষণ ব্যস্ত, বা আমি অনেক কাজ করছি। তো সেখান থেকে আজকের পয়েন্ট নাম্বার 2টা তৈরি হয়ে যায়, যে যখন সেই মানুষটা তোমার কাছে ব্যস্ততা দেখাচ্ছে, বা যখন সেই মানুষটা ব্যস্ত হয়ে আছে, সেই মানুষটা তোমার সাথে কথা বলতে পারছে না। তুমি হয়তো ফোন করলে, সে বললো আমি কথা বলতে পারছি না, আমি খুব ব্যস্ত আছি, আমি এই কাজ করছি ওই কাজ করছি। কিন্তু সেইখানটাতে দাঁড়িয়ে যখন মানুষটা ফ্রি হচ্ছে, সেই সময় তো তোমাকে কল করছে। এবার সে যখন কল করছে, তখন তার কথাবার্তাগুলি যখন সে বলছে, তখন কি রকম কথা বলছে? সে কি জাস্ট ক্যাজুয়াল কথা বলছে, কি করছো, খেয়েছো কিনা, ঘুমিয়েছো কিনা, সারাদিন কি করলে, এই রকম কথা বলছে, নাকি ডিটেলড কোনো আলোচনা করছে? জানো তো আজকে আমার অফিসে এই রকম প্রবলেম হয়েছিল, এই জায়গায় আজকে আমাকে যেতে হয়েছিল, আজকে না বসের কাছে খুব কথা শুনতে হলো, আজকে আমার দিনটা একদম ভালো যায়নি, বা আজকে আমার দিনটা খুব ভালো গেছে, আজকে আমার বস আমাকে অনেক বাহবা দিয়েছে। নানান রকমের কথা হতে পারে, সেই রকম ডিটেলড কোনো আলোচনা হচ্ছে। যদি এমন হয়ে থাকে যে সে ডিটেলই তোমার সাথে কোনো কিছু ডিসকাস করছে সেই ব্যস্ততার পর, তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে, বা প্রথম গুরুত্ব তোমাকেই দিচ্ছে। আর যদি এটা না হয়, সেই মানুষটা শুধুমাত্র ক্যাজুয়াল আলাপ করে, সে ফোন করলো আর রোমান্টিক হয়ে গেল, তাহলে কিন্তু সে তোমাকে টাইম পাস করছে। ঠিক আছে, এটা বুঝতে হবে। অনেক সময় দেখা যায় যে প্রিয় মানুষটা সময় দেয় না। এটা অনেকের ক্ষেত্রেই হয়, হয়তো সেই মানুষটা সত্যিই সময় পায় না, আর অনেক সময় এমন হয় যে সেই মানুষটা সময় পেয়েও সময় দিতে চায় না। ঠিক এই জায়গা থেকেই থার্ড পয়েন্টটা উঠে আসে, যে সেই মানুষটা যখন তোমাকে সময় দিচ্ছে না, তখন কি তোমাকে প্রত্যেকবার এটাই বলতে হয় যে প্লিজ আমার সাথে একবার দেখা করো, প্লিজ আমার সাথে একবার ঘুরতে চলো, প্লিজ আমরা একবার টাইম স্পেন্ড করি, এইরকম? নাকি সে সময় তো দিতে পারছে না, ঠিক আছে, কিন্তু উইকেন্ডে হোক, মান্থ এন্ডে হোক, সে একবার তোমাকে নিয়ে কোথাও যাচ্ছে, সেখানে গিয়ে টাইম স্পেন্ড করছে। বা যদি সেই রকমও না হয়, সে এইটুকুনি অন্তত পক্ষে করছে যে তোমাকে নিয়ে কোথাও একটুখানি বসছে বা দাঁড়াচ্ছে, বা তোমার সাথে এমন কিছুটা সময় কাটাচ্ছে যেটা কোয়ালিটি টাইম। আর সেই কোয়ালিটি টাইমের মধ্যে সে তোমার সাথে কিছু আলোচনা করতে পারছে, এই সময়ে সে কিছু প্রাইভেট কথা বলতে পারছে, এই সময়ে সে কিছু তোমাদের জীবনকার কিছু গুরুত্বপূর্ণ বার্তালাপ করতে পারছে, যেটা হয়তো তোমাদের
পরবর্তী জীবনটাকে রঙিন করে দিতে পারে, পরবর্তী জীবনটাকে অনেকটা ভালো করে দিতে পারে, সেই রকম আলোচনা করছে। এইটা তোমাদেরকে বুঝতে হবে যে কেমন আলোচনা হচ্ছে, সে ঘুরতে যাচ্ছে, যেতে চাচ্ছে নাকি না যেতে চাচ্ছে, বা সে তোমার সাথে কথা বলতে চাচ্ছে কি না চাচ্ছে, এইগুলো তোমাকে বুঝতে হবে। আমি শুধু তোমাকে লাইনটুকু ধরিয়ে দিলাম, এইবার তুমি নিজে বোঝার চেষ্টা করো যে কোনটা তোমার সাথে মিলছে, কোনটা তোমার সাথে মিলছে না, সে কি চাইছে, সে কি চাইছে না। ঠিক আছে, ভিডিওটা আজ এই পর্যন্তই থাকলো। ভিডিওটা তোমাদের ভালো লাগলে, তুমি কিছু বুঝে থাকলে ভিডিওটাকে লাইক করে দাও, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখবে তুমি এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। আর চল, পরে দেখা হবে অন্য কোনো টাটা।